আমাদের যায় আসে না। তোহা সিদ্দিকী হুজুর যদি নাও যায় আমাদের যায় আসে না। সিদ্দিকুল্লাহ যদি নাও যায়। আবার ফেসবুকে ওই দাড়িওয়ালা টুপিওয়ালা ভিডিও দিয়ে বলছে আগামী দিন 26 তারিখে আমি যাব না। তাহলে এই হারামখোর মাল কুড়াতে কুড়াতে তাদের দলে ঢুকে গেছে। হয় বেঈমান হয়ে যাবে আর না হয় ইসলামের ক্ষতি করবে। কথা ঠিক না বেঠি? লক্ষ্য করে দেখা যায় আগামী দিনে 26 তারিখে কলকাতায় যদি ব্রিগেড সমাবেশ হয় আমরা একজনকে মাতব্বর করব, আমরা 10 জনকে মাতব্বর করব না। তার কারণ হলো আমাদের মাতব্বর কে গেল আর না গেল আমাদের যায় আসে না। তোহা সিদ্দিকী হুজুর যদি নাও যায় আমাদের যায় আসে না। সিদ্দিকুল্লাহ যদি নাও যায় আমাদের যায় আসে না। এদিকে মোফাক্কেল যদি অ্যাডভোকেট নাও যায় আমাদের যায় আসে না। কামরুদ্দিন যদি নাও যায় আমাদের যায় আসে না। এদিকে যত দেখা যায় আরো যত দামি দামি বউ দামি দামি ইসলামিক স্কলার যারা দায়িত্ববান আছে এরা যদি না যায় আমাদের যায় আসে না। তবে আমরা যদি একজনকে একটা ছেঁড়া ফাটা ইমামকে যদি স্টেজে তুলে দেই তার কথা যদি লক্ষ লক্ষ জনগণ শুনি নিশ্চয়ই একদিন জয়ের পতাকা উত্তোলন হবে হবে। তবে আমি আপনার কাছে বোঝাতে চেয়েছি নবী গেলেন না, সাহাবাদের পাঠিয়ে দিয়েছে। ওই সাহাবা একজন নেতৃত্ব দেবে, সকলে সেই কাজগুলো করবে। আর যারা ভিতরে ভিতরে বলল আমরা কাজগুলো করব, আমরা মত মেনে নেব, উপরে বলেছে আর ভিতরে মাল কুড়াতে কুড়াতে যাদের অন্তর জায়গায় পৌঁছে গেছে ওরা মার খেয়ে সমান হয়ে গেছে আর নইলে বিক্রি হয়ে গেছে। কিছুদিন আগে হাত তুলে বলেছিল আমাদের মসজিদ চলে যাবে আমরা ছাড়বো না, মাদ্রাসা চলে যাবে ছাড়বো না, ঈদগাহ চলে যাবে ছাড়বো না, ওয়াকফ সম্পত্তি চলে যাবে ছাড়বো না। আবার ফেসবুকে ওই দাড়িওয়ালা টুপিওয়ালা ভিডিও দিয়ে বলছে আগামী দিন 26 তারিখে আমি যাব না। তাহলে এই হারামখোর মাল কুড়াতে কুড়াতে তাদের দলে ঢুকে গেছে। হয় বেঈমান হয়ে যাবে আর না হয় ইসলামের ক্ষতি করবে। কথা ঠিক না বেঠি? তাই আমি আপনাকে বলছি কোন টুপি দেখে মুসলমান বলে পাগল হলে হবে না, দাড়ি দেখে মুসলমান বলে পাগল হলে হবে না, জুব্বা পাঞ্জাবি দেখে মুসলমান বলে পাগল হলে হবে না। আল্লাহ নবী বলেছে যার ভিতরে আমার আদর্শ মসজিদ মাদ্রাসা খানকা ঈদগাহ মক্তব মাজার এই সম্পত্তি আল্লাহর ঘরের মহব্বত যার ভিতরে থাকবে ও যদি লুলো হয় কানা হয় খোঁড়া হয় আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আল্লাহর হাসরের ময়দানে আনা আউয়ালু শাফিন তাকে আমি শাফাত করব। তাকে যারা পিছনে সহযোগিতা করেছে আনা আউয়ালু শাফিন আমার সুপারিশের কারণে আল্লাহর ঘর মসজিদ মাদ্রাসা আমার ওলি বান্দা আমার ওলি উম্মতের মাজার যেইগুলো দেখভাল করার জন্য হেফাজত রক্ষা করার জন্য কিয়ামতের দিন আমি নবী ধরে ধরে শাফাত করে আল্লাহর দয়ার জান্নাতে হাজির করিয়ে দেব।